1800 শতকের শুরুতে জানবাজারের জমিদারদের জমিদারি বাংলার প্রায় সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে ছিল। জানবাজারের জমিদারি বাড়ি বললে যার নাম প্রথমে উঠে আসে তিনি হলেন রানী রাসমণি। রানী রাসমণির মধ্যে সত্য আর রজগুণের অদ্ভুত এক মিশ্রণ ঘটেছিল। খুবই আচারপরায়ণ ছিলেন তিনি। ব্রহ্মচারিণীর মতন জীবনযাপন আহারাদি ছিল তার কঠোরতা। সামান্যতম ভোগবিলাসিতা ছিল না তার মধ্যে। তার রাজসিকতার প্রকাশ ঘটত বড় বড় উৎসবের মাধ্যমে। বড় ঘটা করে পুজো উৎসবাদি করতেন, আর উৎসব উপলক্ষে যতটা পারা যায় মানুষের সেবা করাই তার প্রবণতা ছিল। একদিন পুজোয় বসে রানীমা স্বয়ং রঘুবীরের আদেশ পান। রঘুবীর তাকে জানান যে তিনি রথে আরোহণ করতে চান। তাকে যেন রথে আরোহণ করিয়ে ভ্রমণ করানো হয়। রঘুবীরের এই আদেশ পাওয়ার পর রানীমা সিদ্ধান্ত নেন তিনি এই বছর রথ বার করবেন। সেই অনুযায়ী তিনি ব্যবস্থা গ্রহণ করেন। একদিন তার প্রিয় জামাতা মথুর মোহনকে ডেকে বললেন, মথুর, আমার ইচ্ছে হয়েছে রূপোর রথে আরোহণ করিয়ে প্রভুকে কলকাতার রাজপথে ভ্রমণ করাবো। ঝকঝকে রূপোর রথ। মথুর বললেন, ঠিক আছে, আজই আমি বিখ্যাত সাহেব জহুরি হ্যামিল্টনের কোম্পানিকে অর্ডার দিচ্ছি। রানী মৃদু হেসে বললেন, দেশি কারিগর থাকতে বিদেশি কারিগরের কাছে যাবে কেন? মথুর মোহন কলকাতায় উদীয়মান বড় লোক, ইংরেজি শিক্ষায় শিক্ষিত, প্রিন্সের বন্ধু, একটু থমকে গেলেন। বললেন, বেশ, তাই হোক। সেই পরামর্শ মতোই সিথি, ভবানীপুর প্রভৃতি জায়গা থেকে বাছাই করে কারিগরদের এনে নিজের বাড়িতে রেখে যোগ্য পারিশ্রমিক দিয়ে রথ বানানোর কাজ শুরু করলেন মথুর মোহন বাবু। ঠিক সময়ে রথ প্রস্তুত। রথ তৈরি করতে যা খরচা হলো সেকালের হিসাবে মাথা ঘুরে যাওয়ার মতন, 1,22,115 টাকা। 1838 খ্রিস্টাব্দে শুরু হলো রাসমণি দেবীর সেই রথযাত্রা। রথের দিন জামাইরা খালি পায়ে রথের আগে আগে চললেন, নাতি নাতনিরা বিভিন্ন রকম গাড়ি চড়ে রথের পেছনে। এরপরে বিরাট শোভাযাত্রা। রথযাত্রা উপলক্ষে প্রতি বছর 2 থেকে 3 মণ জুঁই ফুলের মালা কেনা হতো। কলকাতার মানুষ একটা সমারোহ দেখলো বটে। প্রায় 500 লোক রথের দড়ি ধরে টেনে নিয়ে যেত, এবং রথে অধিষ্ঠিত থাকতেন শ্রী রঘুবীর। রানী রাসমণির প্রচলিত সেই রথ উৎসব আজও পালিত হয়ে আসছে মহাসমারোহে দক্ষিণেশ্বরে। বর্তমানে সেই রথে অধিষ্ঠান করছেন শ্রী জগন্নাথ দেব। উল্টো রথের দিন পুরো দক্ষিণেশ্বর পরিক্রমা করে রানী রাসমণির সেই রথ। এই রথটি পুরোটাই রূপো দিয়ে তৈরি হলো, চাকাগুলো ছিল কাঠের। এই রথের সঙ্গে ছিল 2টি সাজানো ঘোড়া, একটি সারথি এবং 4টি পরী। এগুলি সবই রূপোর ছিল। কিন্তু সেই রূপোর রথ আজও আছে কিনা তাই নিয়ে যথেষ্ট মতভেদ আছে। রানী রাসমণি এই সকল কর্মের দ্বারাই বাংলার মানুষদের মধ্যে আজীবন জীবিত থাকবেন।